দাদা, উত্তর কলকাতার প্রার্থী হতে হতে আপনি বরানগরের বিধানসভার প্রার্থী হলেন, এটা কি মনে করছেন কোনো সান্ত্বনা? হ্যাঁ, নিশ্চয়ই। উত্তর কলকাতায় আমার প্রার্থী হওয়ার কথা ছিল। উত্তর কলকাতায় আমার প্রার্থী মোটামুটি দল আমাকে একরকম অ্যাসিওর করেছিল, বা দল আমাকে নির্দেশ দিয়েছিল, অ্যাসিওর না, নির্দেশ দিয়েছিল। আমার কাছে প্রার্থী হওয়াটা কোনো বড় ইস্যু নয়। আমি দলের নির্দেশ দিলে প্রার্থী বললে প্রার্থী হব, ঝাড়ু দিতে বললে ঝাড়ু দেবো, হ্যাঁ, রাস্তায় গিয়ে ঝান্ডা লাগাতে বললে ঝান্ডা বাঁধবো, যা বলবে তাই করবো। আমাকে প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছিল। পরবর্তীকালে যখন তাপস রায়ের সাথে আমি যোগাযোগ করি এবং তাপস রায়কে আমাদের দলে আনায় কিছুটা অনুঘটকের ভূমিকায় আমিও ছিলাম, তো তখন আমি আনার যখন মোটামুটি কমপ্লিট হয় বিষয়টা, আলোচনাটা, তাপস কাকু কখনোই চাননি যে তাকে প্রার্থী করা হোক। বলেছিল উনি আমি ওনাকে পিতৃতুল্য বলি, ও আমাকে পুত্র সম বলে। তো উনি বলেছিলেন যে তুই প্রার্থী হ, আমি তোর সঙ্গে খাটবো, আমি ঘুরবো। আমি বলেছিলাম না, প্রার্থীটা আপনি হলে ভালো। এবং সেটা আপনাদের চ্যানেলে বলেছিলাম কিনা মনে নেই, সমস্ত লিডিং চ্যানেলে সে খবরটা আছে যে আমার থেকে ইজ দ্য বেটার ক্যান্ডিডেট, আমি চাই উনি প্রার্থী হন। আমি নিজেই বলেছি, একবার না, সব চ্যানেলে বেজেছে। এখন আপনি দেখতে পাননি, সেটা কোথাও হবে, প্রবলেম হবে। আপনার এগেনস্টে অভিনেত্রী সায়ন্তিকা দাঁড়িয়েছে, তো এটা কি কোনো দাঁড়াবে? তো দাঁড়া, হ্যাঁ, যে কেউ দাঁড়াতে পারেন। দেখুন, আমি এইভাবে মনে করি না। আমি মনে করি সায়ন্তিকা আমার ছোট বোনের মতো হবে, দেখে তো তাই মনে হয়। হ্যাঁ, তো ছোট বোনের মতো হবে। আমরা দাদা ভাই বোনরা একসাথে লড়াই করব, ফাইট করব। যে যার ওর আবার ইজিম থাকলে তো হ্যাঁ, তখন এই কথা ইজিম নিয়ে বলবো না। আমি খুব খুশি হয়েছি, আমিও খুশি হয়েছি, কারণ ও তো আফটারঅল একটা মেয়ে বোনের মতো আমার। বেচারি খুব দুঃখ পেয়েছিল যে রচনা, গঞ্জনা, সঞ্জনা সবাই টিকিট পেয়ে গেল, ওর টিকিট নাই। না, আমি খুব খুশি হয়েছি। কিন্তু তৃণমূলে আরও অনেক লোক রাত্রিবেলা বিছানা ভেজাচ্ছে, তাদের যে কী হবে এখন, সেটা নিয়ে তো বড় মুশকিল। সেখানে 35,000 ভোটে লিড করেছিল তৃণমূল, তো আপনি কি মনে করছেন? ওইখানে তার আগে জ্যোতিবাবু জিতত, ওখানে তার আগে জ্যোতিবাবু 35,000 ভোটে জিতত। আপনি কি মনে করছেন সে হারলো কেন? তাহলে 35,000 ভোটের মধ্যে 30,000 ভোট গতবারে কংগ্রেস সিপিএম কেটে নিয়েছে। এখানে যেমন এবারে ওরা একটা অভিনেত্রীকে দিয়েছে, আগের বারে আমাদের দল ওখানে একটা অভিনেত্রীকে দিয়েছিল। অভিনেত্রী ছিলেন বলে ওখানে আরও বিষয়টা হার্ড হয়েছে। এবারে কি হবে সেটা আপনি বলুন। কাজে বলে কাউকে বিধানসভায় পাঠাতে হবে, এই কথা কি যুক্তিগ্রাহ্য? কেউ কাজে বলে কাউকে বিধানসভায় পাঠাতে হবে, কেউ রেজিগনেশন দিচ্ছে বলে তাকে বিধানসভায় পাঠিয়ে দিতে হবে, এই কথাটা কি যুক্তিগ্রাহ্য? এই কথাটা একদমই যুক্তিগ্রাহ্য। তাপস রায় সেখানকার বিধায়ক ছিলেন, তো সেই জায়গায় আপনি প্রার্থী হয়েছেন, তো কি ইস্যু মনে করছেন যে কাজগুলো হয়নি, বা সেই ইস্যুগুলো কিছু ইস্যু তুলে ধরতে হবে না। লোকে এমনিতেই তৃণমূলকে দেখলেই চোর বলছে, তাই সেই চোর শব্দটা থেকে বাঁচতেই তো তাপস রায়ের মতন একটাই ভদ্রলোক ছিল দলে, সে থাকতে পারলো না, সে পালিয়ে, সে চলে। হ্যাঁ, তো কিছু ইস্যু করতে হবে না। আপনারা কি ভাবেন মানুষকে ইস্যু করলে সেই ইস্যুতে মানুষ বয়ে যাবে? মানুষ টিভি খোলে না, মানুষের হাতে মোবাইল নেই, মানুষ খবরের কাগজ পড়ে না। আর ওখানেই তো ওই পুরসভার তো ওই পুরো দুর্নীতির এপিসেন্টার, ওই পুরসভা তো পুরো দুর্নীতির এপিসেন্টার। তাপস রায় দলের মধ্যে ছিলেন বলে এই কথাগুলো তো বিধানসভায় বলতে পারিনি। এবার আমাকে সুযোগ দিক, আমি এটা বিধানসভায় বলবো, আমি তো এটা বিধানসভায় বলবো। আপনি কি মনে করেন যে তাপস রায় সেখানে চুপ করেছিল, অনেক ইস্যুগুলোকে বলেনি, আজকে তাপস রায় বলতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই বলবে। ঘরে থাকলে দেখুন, আপনি পাশের বাড়িতে থাকলে আপনি প্রতিবেশীকে আক্রমণ করা যত সহজ, নিজের বাড়িতে নিজের ভাই, নিজের বউ, নিজের ছেলে যদি কোনো অন্যায় করে তখন আক্রমণ করা যায় না, তখন খানিকটা অপেক্ষা করতে হয়। অ্যান্ড হি ডিড ফাইনালি, উনি রিভল্ট করেছেন। এমন তো নয় যে চোরের সঙ্গে আতাত করে নিয়েছেন। আপনি মানুষের কাছে যাচ্ছেন, কি ইস্যু নিয়ে? তুই তো বললাম এতগুলো কথা, যে আমাকে ইস্যু বলে কিছু দেখতে হচ্ছে না, মানুষই দেখছে পুরো বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, আপনি টিভি খুললে কি দেখান আপনারা? আগে টিভি খুললে কি হতো? মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে। এখন টিভি খুললে কি হয়? সন্দেশখালির কান্না। আগে টিভি খুললে কি দেখতে পেতাম? হাম লোক।
এখন টিভি খুললে কি দেখা যায়? বেকার লোক, তাই কি না? আগে টিভি খুললে কি দেখা যেত? নুক্কার। এখন টিভি খুললে কি দেখা যাচ্ছে? নুক্কারে বাড়ি এসে পড়ে গেছে, চাপা পড়ে 12 জন মৃত। আপনি সন্দেশখালির একজন নয়, শয়ে শয়ে মহিলাকে আমরা দেখলাম, তারা বললেন তাদের অত্যাচারের কথা, তাদের যখন ইচ্ছে টেনে নিয়ে যাবে, যতদিন ইচ্ছে ভোগ করবে, যখন মন ভরবে তখন ছাড়বে। এরপর কি কেউ মায়েরা বোনেরা ভোট দেবে? আমাকে ইস্যু করার দরকার, তারাই ভোট দেবে যারা পিঠে খেতে ভালোবাসে, রাতের মিটিংয়ে যারা যেতে চায়, মন আনচান করে, তারা ভোট দেবে। যারা চাকরি দুর্নীতির মাল কামিয়েছে তারা ভোট দেবে। যারা ওই আপনার নিয়োগ দুর্নীতি পুরসভার মাল নিয়েছে তারা ভোট দেবে। ওখানেও সব প্রমোটার আছে, ভর্তি প্রমোটার রাজ চলছে। সে প্রমোটাররা থোড়ি আমায় ভোট দেবে, কিন্তু সাধারণ মানুষ এই প্রমোটার রাজের বিরুদ্ধে আমাকে ভোট দেবে। বেশিরভাগ ভোটই একটা দুটো অ্যাঙ্গেলে হবে। একটা হচ্ছে প্রো মোদি। প্রো মোদি মানে কি? ওখান থেকে মেট্রো রেলে চাপছে, একদম 15 মিনিটের মধ্যে সে 20 মিনিটের মধ্যে সে দক্ষিণ কলকাতার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে। আজকে আপনি মোবাইল, আগে আপনার মোবাইল, এখনই মোবাইল বলে কংগ্রেস বলবে আমরা করেছিলাম। আরে তুই করেছিলি, তুই আনিসনি, এনেছে মোদি। আগে 1.5 জিবিতে মাস, এখন 1.5 জিবিতে দিন নয় না। আজকে মোবাইল ছাড়া জীবন অচল, আজকে ইন্টারনেট ছাড়া জীবন অচল। আজকে আপনারা ভাবুন না, এই যে কত ছেলে মেয়ে ব্লগার হয়ে গেছে, ইউটিউব চ্যানেলস, আপনার মানুষ এগুলো ভেবে ভোট দেবে। আপনার রাত্রিবেলা আপনার খুব জোর খিদে পেয়েছে, ওষুধ দরকার, মানল মোবাইলের 2টো ক্লিক, হাজির ওষুধ। চোখের ব্লিঙ্ক ফেলতে পারবেন না, মাল চলে আসবে, তাই না? তো এই হচ্ছে আজকে। শুনুন, এরা বলবে 2 লক্ষ বেকারের, 2 কোটি বেকারের। আরে চাকরি বলেনি রে মূর্খ, বলেছিল কর্মসংস্থান। এটাই তো কর্মসংস্থান। আপনি রাত্রিবেলা রাস্তায় বেরোন, দেখবেন পেছনে বাক্স লাগানো স্কুটার, সাইকেল ঘুরে বেড়াচ্ছে। তো বরানগরের মানুষ কি সেটা দেখতে পায় না? একটা বেকার ছেলে আজকে প্রাইভেট ফার্মে চাকরি করলে 15,000 টাকা পায়। একটা ছেলে যদি করে, অশিক্ষিত ছেলেও যদি, শিক্ষা কম পড়ালেখা করা ছেলেও যদি আজকে একটা সাইকেল নিয়ে, একটা ছোটো মপেড নিয়ে সে যদি রাস্তায় বেরোয়, সে 25,000 টাকা রোজগার করে। সে অন্তত যে জোম্যাটো, আমি নাম করতে চাই না, যে খাবার ডেলিভারি বা বিভিন্ন অ্যাপ, মোটর বাইক, ট্যাক্সি, এগুলো বিভিন্ন, আজকে এই জায়গায় এসছি আমরা। মানুষ সেটা দেখছে, মানুষ দেখছে। আজকে পশ্চিমবঙ্গে একটা এইমস চলছে, আর দেখছে পশ্চিমবঙ্গে হসপিটালগুলোর অবস্থা কী হচ্ছে। এই একটা এইমস দেখবে হচ্ছে প্রমোদি, মেডিকেল কলেজ দেখবে, বরানগর হসপিটাল দেখবে নো মমতা, হয়ে গেল। একদিকে নিজে প্রার্থী হয়েছেন, আর একদিকে আপনি এখানে উত্তর কলকাতায় তাপস রায়কে জেতানোর জন্য, তাহলে কোনটার দিকে আপনার বেশি? দুটোই সমান ভারসাম্য বজায় রেখে কাজ করবে। দক্ষিণ কলকাতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গেস্ট হাউসগুলো এখন এখানে ওয়ের ব্যবসা চলছে, এবং বিভিন্ন আমরা দেখছি যে এখানে দেহ ব্যবসা শুরু হয়েছে। কালকেই আমরা একটা প্রতিবেদন পেলাম। আমি এগুলো নিয়ে কি বলবো? আপনারা সন্দেশখালির পিঠের খাওয়ার বন্ধ হয়ে গেছে, এখন ওয়ো না থাকলে তৃণমূল চলবে কী করে? তো তৃণমূলটা কী করে চলবে? আর এগুলো সব পাড়ায় পাড়ায় চলছে, সব পাড়ায়, দক্ষিণ কলকাতা না, দক্ষিণ, উত্তর, মধ্য। আর মাল নিয়ে নিচ্ছে তো, এ অফিসিয়াল করে দেওয়া হচ্ছে, এটা করে অফিসিয়াল করে দেওয়া হচ্ছে, বেআইনি ব্যাপারটাকে অফিসিয়াল করে দেওয়া হচ্ছে। কী করবে?